মানুষের মানুষের মুখে পড়িব মানুষের নীতি সেই সময় পাইব আমার উপস্থিত মানুষ বলে তোমরা যদি আবার মানুষ হোক তাহলে আমাকে পাবে। এখন কথা হচ্ছে কি তাহলে নারায়ণ রাম ছিলেন, রাম কৃষ্ণ ছিলেন, কৃষ্ণ গৌরাঙ্গ ছিলেন। তাহলে এই যে হরিচাঁদ ঠাকুর গৌরাঙ্গ হরিচাঁদের আলিবাড়ি এই পরিচিতা তোমরা তো জানেন অবতার। এই পরিচিতা হচ্ছে স্বয়ং অবতার। স্বয়ংের অবতার হয়েছে কাদের আর অবতার কাদের যেহেতু স্বয়ং এসেছে গোসার দিকে ধরে রাখবা সবাই এখন গোসাই আর ওই দিদি আর মন্দিরের ছবি হরিনাম করতে হবে। হাত যেন না কাঁপে, হ্যাঁ হাত কাঁপবে না। যাদের অবদা অবহেলিত নির্যাতিত নিপীড়িত ভয় সম্বলহীন এক ধরনের মানুষ তারা রয়েছে, তাদের কেউ তাদের দিকে চেয়ে যাবে না। যত যত অবদা হয়েছে এই ভিড়ের দিকে কেউ তাকায় না। এইবার স্বয়ং তিনি অবতীর্ণ হলেন। তিনি বলছেন গৃহধর্ম গৃহকর্ম পরিবেশ সফল হাতে কাম মুখে নাম ভক্তি। এবার গৃহধর্ম করতে হবে, হাতে কাম করতে হবে, মুখে নাম করতে হবে। কি নাম? হরিনাম। এক হরিনাম মধ্যে গুণ দিয়া দাও। ওই হরিনামের মধ্যে সমস্ত গুণ মিলিত করেছে হরিনাম। গৌরাঙ্গ ভগবান হরিনাম দিয়েছে কিন্তু প্রচার করতে পারবেন না। হরিনামের মধ্যে সব গুণ মিলিত এই কথাটা বলার অবকাশ সামনে বা করেন না। হরিনাম এসে তিনি তো রাম, তিনি নাই। এবার স্বয়ংরূপী স্বয়ং বহুত দাপন করে আসে আর গায়ে স্বয়ংয়ের অবতার তাতে নাই হয়। অষ্টবিংশ মন্বন্তরের পরে এবারে এই কলিতে স্বয়ং অবতীর্ণ হয়েছে। কথাটা ভালো করে বললেন, বহুত দাপন করি আসে আর গায়ে। সত্য নেতা দাপন করি বহুবার এসেছে এবং চলেও গিয়েছে, কিন্তু স্বয়ং যিনি অবতীর্ণ হন নাই তিনি এইবার অবতীর্ণ হয়েছে। তাই তো বলছে স্বয়ংের অবতার হয় নাই কালে আর অবতার কাঁদে ছেলে। আগের অবতার গুলো সবাই মৃত্যু হয়েছে ওই তাদের সঙ্গে। তোমার হীরামন হনুমান ছিলেন, হীরামনকে রাম রূপ দেখিয়েছে। উনি রাম ছিলেন রাম রূপ দেখেছেন। ওই রাম রূপ দেখে হীরামনের উপস্থিতি দেখে উঠল। রাম রাম করে ঠাকুরের স্মরণে পড়ল। কমল বৈরাগীকে কৃষ্ণ রূপ দেখিয়েছে। কমল বৈরাগী যাচ্ছে বৃন্দাবনে কৃষ্ণকে বলে ওই বানা শ্রেষ্ঠ জায়গা যদি কাজ পদ্ধতিতে হেঁটে আসছে। আমি ফাঁকা রাস্তা ছিল কাজ বরাবর আসতে বলিতাম কতগুলো ভক্ত বৃন্দ নিয়ে কি করছে জমি আবাদ করছে। কোমলকে দেখে উনি আলির পর দাঁড়ায়। কোমল যাচ্ছে ওই পথ দিয়ে হরিচাঁদের দিকে এক তাকালো, এসব দাঁড়ায় রয়েছে। তাকালো ভাত করে বৃষ্টি হয়ে গেল। শ্রীকৃষ্ণ স্বয়ং দাঁড়ায় আছে। আমি যদি বৃন্দাবনে তাকে দর্শন করবার জন্য সেই কৃষ্ণ এই দাঁড়িয়ে আছে।
ভুল দেখলাম না ভুল হতে পারে তো ওইটা আবার দেখছে না কৃষ্ণ কিন্তু দাঁড়িয়ে আছে আদি তখন ওইটা যে পথ দিয়ে যেতে হয় সে পথ ঠাকুর